ধনু রাশি জাতক জাতিকাদের জন্য এমন একটা সময় আসছে যেখানে ভালোবাসা, ক্রিয়েটিভিটি, ডেস্টিনি এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক প্রাপ্তি সব দিক থেকেই একটা ডিপ কার্মিক ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে চলেছেন। এই কি সব বলছেন? ঠিক কথাই বলছি। বলে শনি গ্রহের তো ঢাইয়া চলছে, তাতে এই সব হবে। দেবগুরু বৃহস্পতি 2 তারিখ থেকে অবশ্যই কিন্তু আসছেন উচ্চের অবস্থায়, এবং এই উচ্চের অবস্থা কোথাও না কোথাও আপনাদেরকে অনেকটা বেটার রেজাল্ট এনে দেবে। বিশ্বাস হচ্ছে না তো? না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই ভিডিওটার সঙ্গে থাকুন এবং 1 মিনিটও স্কিপ করবেন না, জানতে পারবেন কিভাবে এই বিষয়টা ঘটবে। অবশ্যই মঙ্গলের পঞ্চমে থাকা মেষ রাশিতে অবস্থান রুচক যোগের সর্বোচ্চ ফলাফল আপনাদেরকে দেবে। পাশাপাশি আপনারা এখান থেকে পাবেন পিওরলি ফায়ারি ট্রানজিট, একটা উদ্যম পাবেন, শক্তি পাবেন, ঠিক আপনাদের জীবন মনে হবে বদলাতে শুরু করেছে। এটা একটা শুভ দিক। এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ঘরের বৃহস্পতি আপনাদেরকে দেবে অবশ্যই ডিপ ট্রান্সফরমেশন এবং ভগবানের হিডেন ব্লেসিং। অবশ্যই বিষয়গুলোকে খেয়াল রাখুন। শুরুতেই যে বিষয়টা বলবো, এই ভিডিও আপনারা মিস করবেন না। আর তার আগে, আগের বার ভিডিও দেখে কমেন্ট করেছিলেন অবশ্যই গোপাল বাগবাবু কৃষ্ণনগর থেকে, উত্তম ঘোষবাবু কলকাতা থেকে, সৌমিত্র মোদকবাবু কাটোয়ার থেকে, দেবব্রত চট্টোপাধ্যায় বাবু উনি লেখেননি কোথা থেকে, কিন্তু তাও ওনাকে ধন্যবাদ জানাই, সুশীল বাবু শিলিগুড়ির থেকে, বিশ্বজিৎ দত্তবাবু আসাম থেকে এবং সঞ্জিত রয় বাবু রানাঘাট থেকে। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা যদি চাইছেন আপনাদের নাম আমি পরবর্তী ভিডিওতে নিয়ে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে, এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। আসুন তাহলে শুরু করা যাক আপনাদের জীবন বদলানোর এই অমূল্য ভিডিও। অবশ্যই জুন মাসের প্রধান গোচর হিসেবে ধনু রাশির ক্ষেত্রে বা সাপেক্ষে মঙ্গলের অবস্থান পঞ্চম ঘরে মেষ রাশিতে, বৃহস্পতির অষ্টম ঘরে অবস্থান, শনি গ্রহের চতুর্থ ঘরে মীন রাশিতে অবস্থান, রাহুর তৃতীয় ঘর কুম্ভ রাশিতে অবস্থান, কেতুর নবম ঘরে সিংহ রাশিতে অবস্থান, সূর্যের মাসের প্রথমার্ধে ষষ্ঠ ঘরে বৃষতে এবং পরে সপ্তমে অবস্থান করার ব্যাপার রয়েছে। তার পাশাপাশি বুধ গ্রহ যথাক্রমে সপ্তম ও অষ্টম ঘরকে অ্যাক্টিভেট করবে। একইভাবে শুক্র ষষ্ঠ ও সপ্তম ঘরকে অ্যাট্রাকশন, সোশ্যাল চার্ম এগুলো বাড়াবে। এবার এই যে কম্বিনেশন গুলো, এটা একটা ডিপ কম্বিনেশন তৈরি হচ্ছে, যেখানে পঞ্চম ঘরের মঙ্গল আপনাদের মধ্যে একটা উদ্যম কাজে লাগাবে। আপনি নতুন কিছু করতে চাইবেন, নতুন কিছু প্রুভ করতে চাইবেন এবং মানুষের অ্যাট্রাকশন পেতে চাইবেন। খুব ভালো দিক। কিন্তু একই সঙ্গে ইম্পালসিভ ইমোশন, ডিসিশনও বাড়বে। আর অষ্টম ঘরের উচ্চস্থ বৃহস্পতি এই হিডেন ব্লেসিং কে ট্রানজিটের জায়গায় নিয়ে যাবে। মনে রাখতে হবে, মনের বাইরে থেকে সিচুয়েশন কঠিন লাগলেও ভিতরে ভিতরে ডেস্টিনি আপনার জন্য নতুন দরজা খুলতে শুরু করেছে। আসুন আলোচনা করব কেরিয়ার নিয়ে। কেরিয়ারের ক্ষেত্রে জুন 2026 ধনু রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ ষষ্ঠ ঘরে সূর্য প্রথম ভাগে কম্পিটিটিভ সেক্টরে আপনাদেরকে অ্যাক্টিভেট করে দেবে। পরবর্তীকালে হার্ড ওয়ার্ক করতে আপনারা বাধ্য হবেন, অর্থাৎ দায়িত্ব আসলে হার্ড ওয়ার্ক তো করতেই হবে। কেউ মনে করতে পারেন কাজের চাপ বাড়ছে, কিন্তু এটা আপনাদেরকে নতুন ভাবে খুঁজে পাওয়ার দিকে নিয়ে যাচ্ছে। অবশ্যই পরিশ্রম জারি রাখুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। ওয়ার্ক প্লেসে পলিটিক্স ওভারের সম্মুখীন হতে পারেন, অবশ্যই এটা এড়িয়ে চলুন এবং দূরত্ব বজায় রাখবেন। টেকনিক্যাল পয়েন্ট হিসেবে আমি বলবো অবশ্যই ষষ্ঠ ঘরের সূর্য আপনাদের কিন্তু শত্রুর উপরে বিজয় লাভ করাবে, অর্থাৎ কম্পিটিটর দিচ্ছে যারা ব্যবসায়ী তারা এগিয়ে যাবেন এবং অফিসেও আপনারা সফলতার শীর্ষে পৌঁছবেন আপনাদের সহকর্মীদেরকে পেছনে ফেলে দিয়ে। এটা ভালো ইঙ্গিত, পজিটিভ ইঙ্গিত, কাজে লাগান। তাদের সামনে আপনারা ধীরে ধীরে স্ট্রং হয়ে উঠবেন এবং এখানে পঞ্চম ঘরের মঙ্গল আপনাদেরকে লিডারশিপ কোয়ালিটি বাড়াতে দিচ্ছে। অনেক বড় বড় প্রজেক্ট হ্যান্ডেল করার সুযোগ পাবেন। কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে যারা যুক্ত, অ্যাক্টিং এর সঙ্গে যারা যুক্ত, যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু হঠাৎ পপুলারিটি গেইন করবার দিন এসে যাচ্ছে। অবশ্যই কাজে লাগান, নিশ্চিত রূপে আপনাদের জন্য এটা খুব ভালো একটা সুযোগ তৈরি হবে। পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন তাদের হঠাৎ গ্রোথ হবে। এবার যারা এগুলোর সঙ্গে রিলেটেড নয় তারা কি করবেন? তারা এই ধরনের মানুষের সহযোগিতা নিন, নিশ্চিত এগিয়ে যেতে পারবেন, আমি কথা দিচ্ছি। অবশ্যই তার সঙ্গে সঙ্গে সপ্তম ঘরে সূর্যের অবস্থান আপনাদের অবশ্যই একটা জায়গা থেকে আরেক জায়গায়, কেরিয়ারের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, এগিয়ে নিয়ে যাবে। যারা ব্যবসায়ী ভাবছেন ব্যবসা শুরু করবেন, এখনো শুরু করেননি, আর ভেবে কাজ নেই, শুরু করে দিন। কি ব্যবসা করবেন এবং সেই ব্যবসা আপনাকে শুট করে কিনা জানবার জন্য অবশ্যই
নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেবেন, আমি রয়েছি আপনাদের পাশে। অবশ্যই আপনাদের জন্য রিলেশনশিপ ইগো কেরিয়ারে এফেক্ট ফেলতে পারে, অর্থাৎ রিলেশনশিপের এফেক্ট আপনাদের কেরিয়ারের উপরে পড়তে চলেছে। অবশ্যই খেয়াল করতে হবে জুন মাসে 18 থেকে 24 এই সময় কেয়ারফুল হ্যান্ডেল করতে হবে। এখানে অষ্টম ঘরের বৃহস্পতি হিডেন একটা এফেক্ট দেবে। অনেক ধনুরাশির মানুষ কিন্তু খেয়াল করবেন কেরিয়ার ডাইরেকশন নিয়ে ডিপ রিয়েলাইজেশন হবে এবং মনে হবে হঠাৎ করেই যে আমি আসলে অন্য কিছু কাজ করবার জন্য জন্মেছি। তাদের জন্য জব সুইচ করা, প্রফেশন সুইচ করা, হঠাৎ চাকরি করছিলেন, ব্যবসা শুরু করবার ইচ্ছা হতে পারে, সবগুলোই করুন, কিন্তু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মেনে। না হলে পরে হয়তো নতুন যেটা শুরু করতে চাইছেন সেটা পজিটিভিটি আসবে না, এটা একটা বড় ব্যাপার। চলে আসবে এবার আর্থিক বিষয় নিয়ে আলোচনায়। ফিনান্সের ক্ষেত্রে যেটা বলবো, জুন মাস আপনাদেরকে একটা স্ট্রং জায়গায় পৌঁছে দেবে। অবশ্যই দীর্ঘদিন পরে অষ্টম ঘরের বৃহস্পতি আপনাদেরকে এখানে দেবে অবশ্যই কিন্তু প্রচন্ড ভাবে শক্তিশালী একটা জায়গায় পৌঁছানোর সুযোগ। আপনাদের দীর্ঘদিন ধরে কোনো জায়গা থেকে টাকা বাকি রয়েছে, পান, সেগুলো পাবেন। হঠাৎ করে কোনো লোন অনেকদিন ধরে ট্রাই করছেন, লোন স্যাংশন হতে পারে। সো এইগুলো একটা পজিটিভিটি এই মাসে আসতে চলেছে। এবং এখানে বুধের এফেক্টটি খুব গুরুত্বপূর্ণ। বুধ অষ্টম ঘরকে অ্যাক্টিভেট করলে মানুষের ফিনান্সিয়াল প্ল্যানিং নিয়ে খুব স্মার্টার আইডিয়া চলে আসে। খেয়াল রাখতে হবে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে সিরিয়াস হয়ে যাবেন। এবং পঞ্চম ঘরের মঙ্গল রিস্কি স্পেন্ডিং টেন্ডেন্সি বাড়াবে, ফলে আপনারা ভুলেও কিন্তু সেই প্রলোভনে পা দেবেন না। শেয়ার মার্কেট, ক্রিপ্টো, স্পেকুলেটিভ ইনকাম এগুলোর থেকে দূরত্ব বজায় রাখলে ভালো হবে। একান্তই যদি করতে হয় অবশ্যই একটু সজাগ সতর্ক দৃষ্টি রেখে করবেন। ইমোশনাল ডিসিশন নিলে পরে রিগ্রেট হতে পারে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো তৃতীয় ঘরের রাহু ডিজিটাল আর্নিং বাড়াতে পারে, ফলে এটা একটা শুভ যোগ রয়েছে। যারা অনলাইন বিজনেস বা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তাদের জন্য ইনকাম বাড়তে পারে, ফলে এটাও একটা পজিটিভ দিক। চলে আসবে এবার রিলেশনশিপ এবং ম্যারেজ নিয়ে আলোচনায়। রিলেশনশিপ সেক্টরে জুন অত্যন্ত পজিটিভ হতে চলেছে আপনাদের জন্য, কারণ পঞ্চম ঘরের মঙ্গল রোম্যান্স হাউসকে আগুন লাগাবে। অবশ্যই এটা একটা পজিটিভ দিক। অ্যাট্রাকশন বাড়াবে, লাভ কনফেশন বাড়বে, সাডেন রিলেশনশিপ শুরু হতে পারে, কিন্তু একই সঙ্গে পজিটিভনেসও বাড়বে। ছোট্ট বিষয় ইমোশনাল ড্রামাতে কনভার্ট হতে পারে। এবং টেকনিক্যাল পয়েন্ট হিসেবে এখানে যেটা বলবো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সপ্তম ঘরে সূর্যের অবস্থান রিলেশনশিপে ইগো বাড়াতে পারে, ফলে ইগোকে ত্যাগ না করলে রিলেশনশিপ ভালো হবে না। যারা অলরেডি সম্পর্কের মধ্যে রয়েছেন তারা এই বিষয়টি খেয়াল রাখুন। যারা এখনো রিলেশনশিপে যাননি খেয়াল করুন, সম্পর্কের জন্য একটু নিচু হওয়াটা বড় কোনো বিষয় নয়। আপনারা চাইবেন আপনাদের পার্টনার আপনাদেরকে রেসপেক্ট করুন, কিন্তু পার্টনারও যদি একই এনার্জি রিটার্ন না করে তাহলে ডিসঅ্যাপয়েন্টেড বাড়তে পারে। অবশ্যই বিষয়টি খেয়াল করুন। সিঙ্গেল ধনুরাশি মানুষদের জীবনে হঠাৎ করে একটা কার্মিক অ্যাট্রাকশন আসতে পারে, বিশেষ করে ট্রাভেল, এডুকেশন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচয় হতে পারে। ম্যারিড লাইফে আপনাদের যারা অলরেডি বিবাহিত জীবনে আছেন তাদের সঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে এবং সেই নিয়ে চিন্তা, স্ট্রেস বাড়তে চলেছে। তবে মাসের শেষে দেখবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে রিলেশনশিপ মোটামুটি সাজিয়ে গুছিয়ে ভালোই চলবে। চলে আসবে এবার এডুকেশন নিয়ে আলোচনা। শিক্ষার ক্ষেত্রে অবশ্যই বলবো স্টুডেন্টদের জন্য জুন মাস অনেকটা ডাইনামিক ফেজ। পঞ্চম ঘরের মঙ্গল কম্পিটিটিভ স্পিরিট বাড়াবে। আপনি পড়াশোনাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে শুরু করবেন, বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম, স্পোর্টস, ম্যানেজমেন্ট এবং মিডিয়া, ল, ডিজিটাল স্কিল, অ্যাস্ট্রোলজি এগুলো নিয়ে বড় বিষয় আসতে চলেছে। এইসব ফিল্ডের স্টুডেন্টরা বেনিফিট পাবেন, কিন্তু চতুর্থ ঘরের শনি গ্রহ মেন্টাল প্রেশার বাড়াতে পারে, বিষয়টি খেয়াল করুন। বাড়ির পরিবেশ এবং ইমোশনাল স্ট্রেস, কনসেন্ট্রেট ডিস্টার্ব বাড়াবে এবং তার সঙ্গে সঙ্গে মেন্টাল স্ট্রেস বেড়ে যাওয়ার কারণে পড়াশোনায় ফোকাস করতে একটু অসুবিধা হতে পারে। এই বিষয়টা খেয়াল করুন। এখানে ডিসিপ্লিন মেনটেন করা অত্যন্ত জরুরি। এবং জুন মাসে যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে আছেন বা যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত বা যারা অন্যান্য ধরনের পড়াশোনা করছেন, প্রত্যেকের ক্ষেত্রে একটাই মূল মন্ত্র, ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনা করুন, ব্যাস তাহলেই হবে। কনসিস্টেন্সি ইজ দি কি, সবচেয়ে বড় কথা। চলে আসবে এবার হেলথ নিয়ে আলোচনা। হেলথের ক্ষেত্রে জুন মাস থাকবে সেন্সিটিভ। চতুর্থ ঘরে শনি গ্রহ ইমোশনাল হেভিনেস দেবে, রাতের দিকে ঘুম না আসা এবং বিভিন্ন ভাবে এটা সেটা চিন্তা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অ্যাংজাইটি এবং তার সঙ্গে সঙ্গে ঘুমোতে যাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা, তাড়াতাড়ি ঘুম না আসা, ইমোশনাল ইটিং এগুলোর কারণে কিন্তু বড় সমস্যা ঘটতে পারে। পঞ্চম ঘরের মঙ্গল অ্যাসিডিটি এবং ব্লাড প্রেশার বাড়াতে পারে। যাদের এই ধরনের সমস্যা অলরেডি চলছে তারা একটু সতর্ক হয়ে যান। অতিরিক্ত স্ট্রেস অ্যাভয়েড করা খুব জরুরি। তবে একটা ভালো দিকও এর মধ্যে রয়েছে,
ষষ্ঠ ঘরে সূর্য কিন্তু রিকভারি পাওয়ার বাড়াবে। হঠাৎ করেই দেখবেন আপনারা একটা হেলদি লাইফস্টাইলে চলে আসছেন এবং তার মাধ্যমে আপনাদের উন্নতি হতে শুরু হবে। খুব ভালো দিক, তাদেরও হেলথ ধীরে ধীরে ইমপ্রুভ করবে। চলে আসবে এবার ভ্রমণ নিয়ে আলোচনা। ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই তৃতীয় ঘরের রাহু আপনাদেরকে সাডেন ট্রাভেল প্ল্যান করতে বাধ্য করাবে। অনেক ধনুরাশির মানুষ জুন মাসে ওয়ার্ক রিলেটেড ট্রাভেল, কন্টেন্ট শুটিং বা আধ্যাত্মিক জায়গায় যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে এডুকেশনাল ট্যুর বা বিজনেস ট্যুর করতে পারেন এবং এর মাধ্যমে পজিটিভিটিও আপনারা এই জুন মাসে পাবেন। নবম ঘরের কেতু স্পিরিচুয়াল ট্রাভেলের আকর্ষণ বাড়াবে। হয়তো এই মাসে হবে না, কিন্তু আপনারা প্ল্যান এই মাসে করে ফেলবেন। খুব ভালো দিক, অবশ্যই মানসিক প্রশস্তির জন্য এগিয়ে যান। আপনাদের জন্য শুভ দিনের যদি নিঘণ্ট নিয়ে আসি, অবশ্যই সেক্ষেত্রে 4, 10, 15, 19, 24, 4, 10, 15, 19, 24 হচ্ছে আপনাদের জন্য এই মাসের শুভ দিন। এই দিনে করা যে কোনো ধরনের কর্ম ভালো, সুখদায়ক এবং শুভ ফলপ্রসূ হবে। অনেকদিন ধরে কোনো কাজ আটকে আছে, ফলো করুন, এই সময় করবার নিশ্চিত ভালো ফলাফল পাবেন। আপনার জন্য অশুভ দিনের যদি তালিকা বলি, সেখানে কিন্তু 8, 14, 21, 23, 8, 14, 21, 23 হচ্ছে অশুভ দিনের তালিকা থাকছে। এই সময় একটু ইগো ক্ল্যাশ হতে পারে, হঠাৎ করে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। এই বিষয়গুলো একটু খেয়াল করুন, তাহলেই হবে। এবার আসবো আপনার জন্য বিশেষ প্রতিকারে। প্রত্যেকদিন স্নান সেরে উঠে বিষ্ণুজির আরাধনা করবেন বা শ্রীকৃষ্ণের আরাধনা করুন। মন্ত্র হবে অবশ্যই ওং শ্রী বিষ্ণবে নমঃ, এই মন্ত্রের জপ করুন বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন আপনারা স্নান সেরে উঠে তুলসীর গাছে পরিষ্কার জামা কাপড় পরে, অনেকে ভেজা কাপড়ে গামছা পরে, মহিলারা ভেজা শাড়িতেই তুলসী গাছে জল অর্পণ করে দেন। একদম এটা করবেন না, এটা পাপ হিসেবে ধরা হয়। অবশ্যই এটা মেনটেন করুন। আর রাগের মাথায় কোনো ডিসিশন নেবেন না। রিলেশনশিপ রিলেটেড, বিজনেস রিলেটেড, ফিনান্সিয়াল রিলেটেড, একদম রাগের মাথায় ডিসিশন নেবেন না, মাথায় রাখুন। আর তার সঙ্গে সঙ্গে জুন মাস ডিসিপ্লিন, কন্ট্রোলড অ্যাঙ্গার এবং তার সঙ্গে সঙ্গে কনসিস্টেন্সি, এগুলোই আপনাদেরকে এগিয়ে দেবে। আপনাদের প্রতি আমার একটা অভিযোগ আছে। আপনারা প্রায় 98% মানুষ ভিডিও দেখেন, কিন্তু আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না। চ্যানেল সাবস্ক্রাইব না করলে যে সমস্যাটা হয়, এই সুন্দর ভিডিও আমরা প্রচন্ড পরিশ্রম করে টু দি বেস্ট অফ মাই নলেজ চেষ্টা করি ভালো করে তৈরি করবার, যাতে আপনারা একটা ভালো গাইডেন্স পান। এবার একবার দেখে বাদ দিয়ে দিলে পরে এই ভিডিও হয়তো আপনি আর পাবেন না। ফলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। অন্যান্য যে সমস্ত মানুষজন এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন বা তাদের অন্য রাশি, তাদের জন্য প্লেলিস্টটা তাদেরকে শেয়ার করে দিলে তারাও উপকৃত হতে পারেন। আপনাদের জীবন মঙ্গলময় হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হর হর মহাদেব।